নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। অনেক বন্ধুই কিছুদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে একই অ্যাম্প্লিফায়ার থেকে যে আমাদের দু ধরনের ইউনিট রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট এবং এলএমটি ইউনিট, যেটির মডেল নাম্বার এক্সটি, সেই ইউনিট কীভাবে চালাবো এবং যদি আমরা একই অ্যাম্প্লিফায়ারে এক্সটি ইউনিট চালাই সেই ক্ষেত্রে কি আমরা ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট ব্যবহার করতে পারবো, আর যদি ব্যবহার করি কীভাবে কানেকশন করব। তো সেই নিয়ে আজকের ভিডিও। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন প্রোডাক্টের সেটিং সম্পর্কে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিও। বন্ধুরা, একটি আউজা 160 ওয়াট অ্যাম্প্লিফায়ার নিয়েছি এবং 160 ওয়াট অ্যাম্প্লিফায়ারের জন্য 4টি ইউনিট নিয়েছি, দুটি XT50 ইউনিট এবং দুটি 60 ওয়াটের ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে নতুন বন্ধু যারা রয়েছেন এই লাইনে নতুন, তারা তো অবশ্যই দেখবেন যে কীভাবে কানেকশান করব, কীভাবে কানেকশান করলে সঠিক কানেকশান হয়। এবং যে বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে 160 ওয়াট অ্যাম্প্লিফায়ার দিয়ে আমি দুটি XT চালাচ্ছি এবং দুটি ডাইরেক্ট চালাচ্ছি, ভুল কানেকশান করে চালাচ্ছিলেন, আপনাকেও আজকে সঠিক কানেকশান আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, প্রথমে XT ইউনিট যেগুলি রয়েছে, XT ইউনিট আমরা জানি যে 100 ভোল্ট এবং কমন, অর্থাৎ 100 ভোল্টের লাইন ইনপুটের ইউনিট এগুলি। সেই ক্ষেত্রে XT ইউনিট আমরা কী করে লাগাবো, কমন এবং 100 ভোল্টে লাগিয়ে আমরা চালাবো। কিন্তু যে বন্ধু ফোন করেছিলেন তিনি কি করেছিলেন না, XT ইউনিট লাগিয়েছেন কিন্তু কমন এবং 100 ভোল্টে XT ইউনিটগুলি ঠিক লাগিয়েছেন এবং ওহমস ম্যাচিং যে ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট রয়েছে সেগুলি কিন্তু 16 ওহমসের ইউনিট হয়। 16 ওহমসের দুটি ইউনিটকে প্যারালালি কানেকশান করেছেন কমন এবং 8 ওহমসে লাগিয়েছেন। এখানে কমন এবং 8 ওহমসে লাগিয়েছেন বন্ধুরা, এদিকে মাইনাস কমনে এবং 8 ওহমসে। বন্ধুরা, এইভাবে চালাচ্ছিলেন উনি 100 ভোল্ট থেকে দুটি XT ইউনিট এবং কমন এবং 8 ওহমস ডাইরেক্ট টার্মিনাল থেকে আপনার ডাইরেক্ট ওহমস ম্যাচিং ইউনিট। ওনার সমস্যা যে এইভাবে চালাচ্ছিলেন প্রথম চলছিল, কিন্তু তারপর থেকে বারবার এই যে আমাদের ওহমস ম্যাচিং ইউনিটগুলি রয়েছে, ডাইরেক্ট ইউনিটগুলি কিন্তু বারবার উড়ে যাচ্ছিল। বন্ধুরা, এইভাবে কিন্তু চালানো সঠিক নিয়ম নয়। আপনাকে ব্যবহার করতে হবে হয় কমন এবং ওহমস ম্যাচিং ইউনিট, না হলে কমন এবং 70 ভোল্ট 100 ভোল্ট থেকে লাইন ইনপুটের ইউনিট। বন্ধুরা, হয় আপনাকে লাইন ইনপুট ইউজ করতে হবে, না হয় ডাইরেক্ট কমন এবং ওহমস ম্যাচিং ইউনিট ইউজ করতে হবে। উনি কী করছিলেন না, এইভাবে ইউজ করছিলেন বলে ওনার কিন্তু ডাইরেক্ট ইউনিটগুলি বারবার কেটে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হলো আপনি XT ইউনিটগুলি যেমন কানেকশান করেছেন কানেকশান করুন এবং এই যে আপনার ডাইরেক্ট ইউনিটগুলি রয়েছে এই ডাইরেক্ট ইউনিটগুলির জন্যে আপনাকে এই ধরনের LMT ইউজ করতে হবে, অর্থাৎ লাইন ম্যাচিং ট্রান্সফর্মার ইউজ করে আপনাকে এই ইউনিটগুলোকেও কমন এবং 100 ভোল্টে কানেকশান করে চালাতে হবে। বন্ধুরা, আমি কানেকশান করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কানেকশান করবেন। বন্ধুরা, আমি কানেকশান করে নিয়েছি। দেখুন, আমার এই যে LMT রয়েছে এই LMTগুলির এগুলি আউট তার, অর্থাৎ 16 ওহমসের তার এগুলি, এবং প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, এবং এই LMT থেকেও আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ইউনিটের সঙ্গে কানেক্ট করেছি। এবং এই যে তারগুলি রয়েছে এগুলি হলো আমার 100 ভোল্ট ইনপুটের তার। এই 100 ভোল্ট ইনপুটের তারকে আমি কমন এবং 100 ভোল্টের যে তার রয়েছে, 100 ভোল্ট ইনপুটের যে তার রয়েছে সেটিকে 100 ভোল্টে কানেকশান করব। বন্ধুরা, এখন কিন্তু আমার 4টি ইউনিটই একই কানেকশান হয়ে গেছে, অর্থাৎ কমন এবং 100 ভোল্টে কানেকশান হয়ে গেছে। এগুলিও 100 ভোল্টের ইউনিট এবং এইগুলিকেও LMTর মাধ্যমে আমি 100 ভোল্ট ইউনিট করে নিয়েছি। বন্ধুরা, এইভাবে চালালে কিন্তু সঠিক কানেকশান হবে। এবং অনেক বন্ধু ফোন করেন যে আমাদের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চালাতে হলে কি সবগুলোই একই ধরনের ইউনিট দরকার, অর্থাৎ LMT লাগালে LMT ইউনিট। বন্ধুরা, এমন কোনো কথা নেই যে LMT ইউনিটই সবগুলি লাগাতে হবে। ধরুন আপনি 5টি ইউনিট চালাচ্ছেন, আপনার কাছে 2টি LMT ইউনিট রয়েছে, বাকিগুলি ডাইরেক্ট ইউনিট রয়েছে, তখন এইভাবে কানেকশান করে আপনি ওই দুটোকেও LMT ইউনিটের মাধ্যমে চালাতে পারবেন, ওর সঙ্গে চালাতে পারবেন। বন্ধুরা, এমন কোনো কথা নেই যে আমাদেরকে প্রত্যেকটি ইউনিটই একই রকম লাগাতে হবে একই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে। আমরা চাইলে এইভাবেও কানেকশান করে নিতে পারি। বন্ধুরা, খুব ছোট্ট ভিডিও, এইভাবে কানেকশান করুন, দেখবেন প্রত্যেকটি ইউনিট একই রকম সাউন্ডে বাজছে। ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই দু ধরনের ইউনিট একই অ্যাম্প্লিফায়ারে কীভাবে চালাবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং,
সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।